হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো দেখো, আজ আবার এসে গেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, দুপুরবেলা করে আজকে একটু মার্কেটিংয়ে গেছি। কি বলো তো, গ্রোসারি বাজার আছে, তারপরে ফলের সব টুকিটাকি বাজার, ফল টল, আর কি বলো তো, আর কিছু মানে সিলেক্টিং করা নেই, সেগুলো চোখে পড়বে হয়তো কিনবো প্রয়োজনীয় জিনিস। তো সেইভাবে কোনো লিস্ট করা নেই, বেশিরভাগ মানে গ্রোসারি বাজারটা করতেই গেছিলাম আর ফল কিনতে গেছিলাম। তো যাই হোক, ছুটির দিনে দেখো 3টের দিক করে বেরিয়ে গেছি। মানে বেরিয়ে দেখো বাজারে নতুন নতুন অনেক কিছু বেরিয়েছে, শীতের জিনিসপত্র, শীতের। তো দুটো মোজা নেওয়া হলো। কি বলো তো, গেলবারের মোজাগুলো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এবার কে খুঁজতে গেলে সে আলমারি বের করার মানে সব টেনে টুনে বের, ছোটো ছোটো জিনিসগুলো আলাদা করেও রাখা হয়নি। তো দুটো মোজা কিনতে গেলাম। মোজা কিনে তারপরে দেখো এখানে দারুণ দারুণ হাইনেক, তারপরে তোমার ওই প্যান্ট টপ সেটগুলো পাওয়া যাচ্ছিলো, তো ওখান থেকে একটা সেট নিয়েছিলাম আমি পিঙ্ক কালারের। তারপরে দেখো একদম মানে শীতের কি আর বলবো, তরতাজা আমলকি বিক্রি হচ্ছে। আর আমলকিগুলো এখানে সবুজ লাগছে, কি বলো তো, পাকা পাকা লাল লাল, খুব সুন্দর আমলকি মানে এখানে বিক্রি হচ্ছিল। তো প্রায় প্রথমে ভেবেছিলাম অল্প নেবো, তারপর আমলকিগুলো এতই সুন্দর তো নিয়ে নিলাম 1 কিলো মতো। নিয়ে ভাবলাম যেগুলো শুকিয়ে রাখবো, কি কাঁচাও খাওয়া যাবে, যেভাবে খেতে পারি। তারপরে তার পাশেই দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারির একটা দোকান ছিল। তো ওখানে গিয়ে এগুলো সবই আছে বলে তেমন কিছু আর নিইনি। ছোট্ট একটা টপ, মানে ছোট একটা টপ কানের ছোট ঝুমকা টাইপের, সবসময় রাফ ইউজ করার জন্য, হালকা সাজের জন্য নিয়েছিলাম। তো তোমার 40 টাকা কি 50 টাকা এরকম দাম হবে। আর ওই ধরনের ঝুমকা প্রচুর আছে, আর ওগুলো তো সবসময় ক্যারি করা যায় না। আর পুজোর সময় অনেকগুলোই কিনেছি, সেগুলো অন্তত নতুন পড়ে রয়েছে। তারপরে দেখো আমরা চলে গেলাম বিশাল মার্কেটে। তো এখানে কি বলো তো, কিছু কিছু জিনিস খুবই সুন্দর পাওয়া যায়, সেগুলো খোলা বাজারে পাওয়া যায় না। বিশেষ করে তোমার তারপরে কিছু বিস্কিট, ডাল, এই সবগুলো, তারপরে তোমার নুডলস জাতীয় এই ধরনের। তো দেখো আমি চলে গেছি উপরে একদম টপ ফ্লোরে গিয়ে, মানে বিশেষ করে বিস্কিটগুলো। তোমাদেরকে কি বলছি বলো তো, বেশিরভাগ প্রতি মাসে আমাদের বিস্কিটের জন্য এখানে যাওয়া হয়। বিস্কিট, তারপরে ছোটো ছোটো বিস্কিটের প্যাকগুলো, টিফিন জাতীয় যে বড় প্যাকগুলো, কি বলো তো, প্রতিদিন তো খুলে খুলে খাওয়া সম্ভব না, আর কোথাও ক্যারি করাও সম্ভব না। আর এগুলো যে দেখো পার্লেজি বিস্কিট, এটা হচ্ছে কি বলো তো, আমরা গিয়ে দুজনে তো মানে হাসাহাসি করে পাগল হয়ে যাচ্ছিলাম। আর একটু দুজনের মানে আমার রাগও হয়ে গেছিলো একটু। কারণ কি বলো তো, শুধু ওই বিস্কিটের জন্যই প্রতিবার বিশাল মার্কেটে যাবে, আর কি ওই পার্লেজি বিস্কিট। আর আমি ওকে শুধু ইয়ে করছিলাম যে হ্যাঁ, এবার এ মাসে আমি আর রান্না বাড়া কিছু করবো না, তোমাকে বিস্কিট খাইয়েই রাখবো। বলছে ঠিক আছে। তারপরে সেই বিস্কিট আরও বলাতে জানো, ও বেশি করে বিস্কিট কিনেছে। আমি যেই বলেছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই মাসে আমাকে আর রান্না করে দিও না, আমি বিস্কিট খেতাম, যে ঠিক আছে তোমার শুধু, মানে জানো না, এক ঝুড়ি বিস্কিট কেনা হয়েছিল সেদিন, মানে বিস্কিটের পাহাড় হয়ে গেছে। এত ভালোবাসো ওই পার্লেজি বিস্কিটগুলো খেতে। আর এগুলো এমনি খোলা বাজারে ছোটো ছোটো প্যাকে পাওয়া যায়, বড় প্যাকগুলো পাওয়া যায় না, শুধু এখানেই পাওয়া যায়। তো ওই জন্যই বিশাল মার্কেটে যাওয়া হয়। তারপরে তোমার বিশেষ করে সার্ফ এক্সেল লিকুইডটা, তো এই শীতে তো ইজি দিয়ে, তারপরে ইজি দিয়ে কাচতে হয়, মানে ইয়েগুলো উলের পোশাকগুলো, তো এখানে গেলে বড় প্যাকটা পাওয়া যায়। আর অনেকটা কম প্রাইসেও পাওয়া যায় এমনি বাজার থেকে, অফ থাকে অনেক সময়, তো ওই জন্যই যাওয়া হয়। তারপরে দেখো আমি একটু এগুলো দেখছিলাম, ডাল ফালগুলো, আর এগুলো আছে। তো এখান থেকে চানা মশলাটা নিয়েছিলাম ফেরার সময়। তো আগে আমি যাচ্ছিলাম তোমার ইয়ে দেখতে, ওই তোমার ফেস ওয়াশ আর হচ্ছে সার্ফ এক্সেল লিকুইড। আর এই যে এখানে দেখো 3টে প্যাক একসঙ্গে সাবান পাওয়া যাচ্ছিলো। তো লাক্স সাবান আমরা ইউজ করি না, ওই জন্য আর ওটা নেওয়া হয়নি। আমি আর একটা নেশা আমার, মানে দেখবে তোমরা শপিং মলে গেলে, মানে ভালো গন্ধ না হলে সেটা আমি কিনি না, মানে ভালো গন্ধ না হলে ভালো লাগে না। তো ওর মধ্যে রোজ, তারপরে মিল্ক, এরকম একটা স্মেল থাকে। তো সেটাই তোমার দাদাভাই বলছে, আচ্ছা তুমি এরকম নাকে দিয়ে শুকে শুকে দেখো কেন, দেখি। আমি যে আমার ভালো লাগে, যেটা স্মেল ভালো না সেটা ইউজ করতে ভালো লাগে বলো। আর বাথরুমেও দারুণ একটা স্মেল হয়। তো এই যে এখানে চলে এসেছি দেখো সার্ফ এক্সেল লিকুইড নিতে। তা ওখানে প্রাইসটা আমি বুঝতে পারছিলাম না, দুটো নিলে অফ ছিল। তো ওখানে পেছনের দিকে একটা দাদা ছিল, তো উনি বলে দিচ্ছিলেন ওখানেই। তো এটা আগের বার নিয়েছিলাম,
তো এটা ভালো, ওই জন্য আগের বার নিয়েছিলাম বলে। তো এবার একটা অন্য কালারের মধ্যে, একই জিনিস কিন্তু একটু কালারটাই যা চেঞ্জ, এক একটা এক এক রকমের। তো কোনোটা শীতের জিনিস কাচার, কোনোটা ইয়ে, তো ওরকম করে দুটো নিয়েছিল, একটা নর্মাল কাচার জন্য আর একটা শীতের জিনিস কাচার জন্য, দুটো নেওয়া হলো। তারপরে দেখো এখানে মানে টেবিলে ফল রাখার ঝুড়িগুলো পাওয়া যাচ্ছিলো। তো এগুলো এক একজন এক একভাবে ইউজ করে। তো আমার যেহেতু আছে টেবিলে ফল রাখার, এই যে এটা হচ্ছে পেন রাখার, তো এইটা আমি একটা ওই আমলকিগুলো রাখার জন্য কিনেছিলাম, যে না ফলের পাশে একটা ঝুড়িতে বেশ টেবিলে, শীত টাইমটা তো আমলকি খাওয়া হয় খুব, তো আমলকি নেওয়া হবে। তারপরে দেখো এখানে তোমার সুন্দর সুন্দর টিফিন বক্স পাওয়া যাচ্ছিলো। এগুলো কন্টেনার অনেক আছে, কিন্তু এটার মধ্যে স্টিলের পাত, ওই জন্য পছন্দ হচ্ছিলো। কি বলো তো, ওর মধ্যে আমি চাইছিলাম পুরো সেটটা এরকম থাকবে, তো দেখি এগুলো সিঙ্গেল পিস, ওই জন্য ওটা আর আমি নিইনি, যে একটা নিয়ে কি করব। আর এগুলো টিফিন দেওয়াও যাবে না, প্লাস্টিকের ঢাকনাটা, তো প্লাস্টিকের জিনিস আমাদের বাড়িতে ততটা মানে বিশেষ করে টিফিন কৌটা ব্যবহার করা হয় না, ভেতরে স্টিলের পাত থাকলে তবে। আর ওই যে দেখো গাছে জল দেওয়ার এই যে ইয়েগুলো, নানান ধরনের ওষুধ স্প্রে করার, এটা দেখে আমার কি ভালো লাগছিল। আর কি বলতো, এখানে অত গাছপালা ছিল, যত্ন করা হয় না, মরেও গেছে, তো ওটা আর নিয়ে কি হবে, বলছিলাম বাড়ির জন্য নেবে কিনা, তা ওটা নেওয়া হয়নি, বাড়িতে একটা আছে বলছে। তো এই টুকিটাকি এইসব জিনিসগুলো যা হয় মানে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলোই দেখা দেখি করছিলাম। আর বেশিরভাগ জিনিসই আছে। আর এই যে এই র্যাকগুলো টেনে টেনে দেখছিলাম, এটা আমাদের ঘরে একটা আছে, তো এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এখানে কালারিং না, তো আমাদেরটা কালারিং কালারিং, সেই জন্য বলছিলাম যে টেনে টেনে দেখছিলাম যে ভেতরটা কেমন। তারপর এই দেখো বাবুর বিস্কুট নিয়ে হয়নি, ওই জন্যই আমি রেগে গেছিলাম যে কত বিস্কিট লাগে। আর এই দেখো এখানে আমি তোমাকে সত্যি সত্যি আমি এবার ভাত আর রান্না করে দেবো না, তুমি শুধু বিস্কিটই খেয়ে থাকবে। আর এই যে আমাকে আরও গিয়ে বেশি করে দেখাচ্ছে, বলছে আরও 2 প্যাকেট নেবো। আমি যে নাও, তুমি বিস্কিটের ঝুড়ি ভরে ফেলো, ভালোই তো, আমার রান্না করা লাগবে না। তারপরে যাই হোক, দুজনের তর্ক বিতর্ক শেষ হলো, হয়ে ওই যে দুজনে নেমে আসছে। আর যাওয়ার সময় কি জানো, লিফটে করে একদম টপ ফ্লোরে উঠেছিলাম, উঠে আর এই বিশাল মার্কেটটা না মানে শীতেও ফ্যান চলে, এরা এসি চালায় না। আর আমার খুব খারাপ লাগে ওই লিফটের মধ্যে একটা ঘুমটো গরম, আর মানে যেন দম বন্ধ হয়ে আসে। আমি ফেরার সময় বলছি আমি আর লিফটে উঠবো না, চলো সিঁড়ি ভেঙে যায়, এক্সারসাইজ হবে, এই কথা বলে আমরা দুজনে নেমে এসেছি। তারপরে দেখো নিচের একদম নিচের ফ্লোরে একটু টপগুলো দেখছিলাম, কি জামা কাপড়ের কোয়ালিটিটা এখানে আমার ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো শপিং টপিং করে চলে আসছি। আর বলতে ভুলেও গেছি, আমার একটা বন্ধুর সঙ্গে তোমাদের দেখা হয়েছিল, কিন্তু ও ক্যামেরার সামনে একদম আসতে চায়নি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, আজ এই পর্যন্ত।